আজকে তোমাদের লাইট সেকশন, গ্রাফিক্স সেকশন টোটালি একটা ভিডিওর মধ্যে সবকিছু বুঝিয়ে দেবো। ভালো করে দেখো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো এইদিকে দেখো, লাইটের লেগে আর গ্রাফিক্সের লেগে আরো স্টার্ট করো। তো এখানে আমি তোমাদেরকে 9A বোর্ড খুলে দেখাবো। 9A বোর্ডের গ্রাফিক্স প্লাস তোমাদের লাইট, যেহেতু এটাতে লেগবালা লাইট আইসি নাই, বলবালা লাইট আইসি আছে, আর গ্রাফিক্স আইসি তো বলবালা হয়, তোমাদেরকে বলে দিয়েছি। লাইটের জন্য পুরোপুরি জিনিসটা আজকে দেখে নাও। তো কম্পিউটার মাধ্যমে তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাচ্ছি। লাইটের জন্য আমাদেরকে কয়েকটা পয়েন্ট দেখতে হবে, যে পয়েন্টগুলো কি কি, ঠিক আছে? প্রথমত কোনো ফোন এসছে, সেই ফোনে ধরো তোমাদের কোনো রকমের লাইট আসছে না। তো লাইট না আসলে প্রথমত তোমরা কি করবা? প্রথম থেকে স্টার্ট করছি, প্রথমে একটা মোবাইল খোলা থেকে স্টার্ট করছি। কি কি চেক করতে হবে তোমাদেরকে? কোনো মোবাইল আসলো, লাইট আসছে না, মোবাইল কিন্তু চালু আছে, ফোন মন ঢুকছে, ধরো সবই ঠিক আছে। তো প্রথমত তোমরা ফার্স্ট আগে একবার দেখে নেবা খুলে, কি কোনো রকম কানেক্টর ড্যামেজ আছে নাকি, কানেক্টর খুলে আছে নাকি, বা ওয়াটার ড্যামেজ, এসব কিছু দেখতে হবে তোমাদেরকে। তারপর যদি দেখো কি হ্যাঁ আমাদের সমস্ত কিছু ঠিক আছে, তো একটা নতুন ডিসপ্লে লাগিয়ে দেখে নিলাম। নতুন ডিসপ্লে লাগানোর পরও যদি ছবি লাইট কিছু না আসে, তাহলে তোমাদেরকে কি কি করতে হবে? প্রথমত তোমাদেরকে ফার্স্ট যে জিনিসগুলো চেক করতে হবে, সেগুলো হচ্ছে কানেক্টরে যে যে লাইনগুলো লাইট এবং গ্রাফিক্সের জন্য ব্যবহার হয়, সেই সেকশনগুলো প্রত্যেকটা জিআর নিতে হবে। জিআর কত আসবে? জিআর মিনিমাম তোমাদের 250-এর উপর আসবে, ঠিক আছে? 250 নিচে আসে যদি, তাহলে সেই লাইনটাকে শর্টিং ধরবা, ঠিক আছে? 250 নিচে, ঠিক আছে। এবার প্রথমত তোমাদেরকে লাইটের জন্য যে যে লাইনগুলো চেক করতে হবে, কি কি চেক করতে হবে? এলইডি এ মানে অ্যানোড লাইন, তারপর কি ক্যাথোড লাইন, তারপর কি সিএবিসি লাইন, ঠিক আছে? তিনটা লাইনের কথা বললাম আমি, ঠিক আছে? এই তিনটা লাইন তোমরা প্রথমত চেক করে নেবা, সেটা বর্ণিয়ার মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। তারপর গ্রাফিক্সের জন্য দেখতে হবে কি তোমাদের মোবাইলে যখন ডিসপ্লে লাগানো আছে, ডিসপ্লেতে লাইট আসছে না, তখন একবার একটু দেখে নিতে হবে, ভালো করে একটু থিনার দিয়ে ভালো করে মুছে নিয়ে দেখবা ডিসপ্লেতে কি কোনো রকম গ্রাফিক্স তৈরি হচ্ছে নাকি। গ্রাফিক্স যদি তৈরি হয়, তাহলে লাইট তৈরি করা যাবে। এবার দেখা গেল কি গ্রাফিক্সও আসছে না, তাহলে কিন্তু লাইট তৈরি করা হবে না। কারণ গ্রাফিক্স আসবে তবে তুমি লাইট তৈরি করতে পারবা, ঠিক আছে? তো ফার্স্ট আমাদেরকে গ্রাফিক্সের জন্য কি কি করতে হবে? গ্রাফিক্সের জন্য প্রথমত সমস্ত মিপি লাইনকে টেস্ট জিআর নিতে হবে। মিপি লাইন, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিপি কয়েল, ঠিক আছে? এগুলো কি আমাদের, এগুলো হচ্ছে মিপি কয়েল। মিপি কয়েল গুলো কিভাবে কানেকশন থাকে দেখছো? হ্যাঁ, সাইড সাইড কানেকশন নাই, ওপর ওপর কানেকশন আছে। যদি মিপি কয়েল একটাও তোমাদের ওখান থেকে উঠে যায় বা ভেঙে গেছে ধরো, তাহলে কিন্তু তোমাদের কি হবে? গ্রাফিক্স আসবে না। সেক্ষেত্রে কি হতে পারে? এলসিডি ব্লু আসবে বা নাও আসতে পারে, কিন্তু গ্রাফিক্স তৈরি হবে না। তো এগুলোকে বলছে মিপি কয়েল। দেখে নাও একবার মিপি কয়েল। অনেক ক্ষেত্রে মিপি কয়েল কানেক্টরের নিচেও থাকে, আবার অনেক ক্ষেত্রে সিপিইউর কাছেও থাকে। অনেক ক্ষেত্রে এখনকার কিছু কিছু মোবাইল আছে যে মিপি কয়েল দেয়নি, ডাইরেক্ট শর্ট করে দিয়েছে। কি করেছে? শর্ট, লম্বা লম্বি শর্ট করে দিয়েছে। তা মিপি কয়েল যদি উঠে যায় না, তো তুমি লম্বা লম্বি শর্ট করে দিতে পারবা, লম্বা লম্বি শর্ট করে দিতে পারবা না, ওপর নিচে শর্ট করে দিতে পারবা। সাইড সাইড শর্ট করবা না, ওপর নিচে শর্ট করবা, ঠিক আছে? তো মিপি কয়েলের প্রত্যেকটা জিআর বা মিপি কয়েলের কানেকশন কোথা থেকে থাকে? মিপি কয়েলের কানেকশন আমাদের থাকে সিপিইউ থেকে। দেখো যে কানেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই কানেকশন গুলো কিন্তু আমরা প্রত্যেকটা সিপিইউ তে পাচ্ছি, ঠিক আছে? সিপিইউ তে কানেকশন আছে। তো মিপি কয়েল আমাদের কটা থেকে? মিপি কয়েল আমাদের সাধারণত 1 2 3 4 5টা থাকে। পাঁচটাতে কটা করে কানেকশন আছে? আমাদের 10টা কানেকশন আছে, ঠিক আছে? 10টা কানেকশন আমাদের মিপির। আচ্ছা, তারপর তোমাদেরকে কি দেখতে হবে? তারপর মিপি কয়েলের সমস্ত জিআর নিয়ে নিলা, কি হ্যাঁ জিআর আমাদের ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ যে পিএমইউ 1.8, ঠিক আছে? এই 1.8টা কি করে? 1.8টা একটা ভোল্টেজ, যেটাতে বোঝায় কি হ্যাঁ আমাদের ডিসপ্লে কানেক্ট হয়েছে, ডিসপ্লে কানেক্ট হয়েছে, গ্রাফিক্স যেন আসে, প্লাস আমাদের
লাইট সেকশনকেও ভোল্টেজ বাড়াবে কি হ্যাঁ গ্রাফিক্স চলে এসছে, এবার তুই এবার লাইট তৈরি কর। আচ্ছা, তারপর আরো মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো হচ্ছে ভিএসপি আর ভিএসএন। ভিএসপি ভিএসএন লাইন দুটো কোথা থেকে আসে? গ্রাফিক্স আইসি থেকে আসে। এ কিন্তু সিপিইউর সঙ্গে যুক্ত নয়, এ গ্রাফিক্স আইসির সঙ্গে যুক্ত আছে। তো গ্রাফিক্স আইসি থেকে যে ভিএসপি ভিএসএন আছে, মানে ওই লাইন দুটোতে তোমরা জিআর যখন চেক করবা, দেখবা মিটারে যখন একটা জিআর চেক করছো তুমি, যখন ফার্স্ট এদিক দিয়ে চেক করবা, ঠিক আছে, একটা বোর্ডে কানেকশন দিলা, আরেকটা কি করলা ভিএসপি লাইনে যখন দিলা, তখন দেখবা 500 পর্যন্ত রিডিং দিবে। আবার যখন এই কানেকশনটাই গ্রাউন্ডে থাকলো, আর এটা দিয়ে যখন চেক করবা দেখবা কানেকশনের রিডিং কোনো কিছু পাচ্ছ না, তখন কি করতে হবে? মিটারের কাঁটাটাকে উল্টো করতে হবে, মিটারের কাঁটা উল্টো করে চেক করতে হবে। 500 থেকে 600-র মধ্যে এর জিআর দেবে, ঠিক আছে। মিনিমাম 400-র নিচে যদি জিআর চলে আসে ভিএসপি ভিএসএন এ, তাহলে সে লাইনটাকেও শর্টিং ধরা হবে। আবার কি 1000-এর উপরেও যদি চলে যায়, তাহলে সে লাইনটাকেও কি ধরা হবে? আমাদের শর্টিং লাইন ধরা হবে। বোঝা গেল? আচ্ছা, ভিএসএন এ কত ভোল্টেজ আসবে এই ভোল্টেজটাকে আমাদেরকে ফোন অন করে দেখতে হবে। +5 ভোল্ট আর -5 ভোল্ট তৈরি হবে, দুটোতেই কিন্তু আমরা জিআর পাবো প্লাস কি ভোল্টেজ পাবো। বোঝা গেল? এবার দেখো, যদি জিআর পাচ্ছ ভোল্টেজ পাচ্ছ না, তাহলে কি আমাদের গ্রাফিক্স আইসি কাজ করছে না কোনোদিনও, তাহলে তোমাদের কি ভোল্টেজ তৈরি হবে না, যদি তাহলে তোমাদের ছবি আসবে না। তো গ্রাফিক্স আইসি থেকে যে লাইন দুটো বেরোচ্ছে সেটা হচ্ছে ভিএসপি আর ভিএসএন, একটা +5 ভোল্ট, একটা -5 ভোল্ট, ঠিক আছে। তো এই দিক দিয়ে দেখো, এই যে ভিএসপি ভিএসএন এই লাইন দুটো কোথায় যাচ্ছে? আমাদের লাইন দুটো যাবে সিপিইউতে, সরি, ভিএসপি ভিএসএন এর লাইন যাবে আমাদের গ্রাফিক্স আইসিতে। আচ্ছা, গ্রাফিক্স আইসির কাছে দেখো দুটো ক্যাপাসিটর লাগানো আছে, এই ক্যাপাসিটর গুলোর আবার মর্যাদা আছে। এই ক্যাপাসিটর যদি একটাও শর্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের গ্রাফিক্স এর ভোল্টেজ আসবে না, প্লাস কি তোমাদের ছবি তৈরি হবে না। আবার দেখা গেল কি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি কি ক্যাপাসিটরও যখন উঠে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের ছবি তৈরি হবে না, কারণ ওভার ভোল্টেজকে ফিল্টার করে, ঠিক আছে। ওভার ভোল্টেজকে কি করছে? ফিল্টার করছে। ফিল্টার করছে কি গ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছে বেশি ভোল্টেজকে। যদি ক্যাপাসিটরও উঠে যায় সেক্ষেত্রেও দেখা যায় কি আমাদের গ্রাফিক্স তৈরি হচ্ছে না। আরেকটা কি এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কয়েল, ঠিক আছে, যে কয়েলটা আমাদের কি গ্রাফিক্স কে ভোল্টেজ দেয়। ভিএসওয়াইএস বলে দেখো লাইনটা দেওয়া হয়েছে, এখানে আমরা ভোল্টেজ কত পাবো? ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাই কিন্তু আমরা এখানে পাবো। তো কয়েলের কাছে আমাদেরকে ভোল্টেজ চেক করতে হবে, কয়েলও যদি ওপেন থাকে তাহলে কি হবে? আমাদের গ্রাফিক্স আইসি ভোল্টেজ পাবে না। আচ্ছা, এখানে আরো দুটো লাইনের কথা এখানে কিন্তু বলা হয়নি, যেটা হচ্ছে ইএনএন আর ইএনপি। ইএনএন আর ইএনপি সিগন্যাল গ্রাফিক্স আইসিতে যখন পৌঁছাবে 1.7 থেকে 1.8 ভোল্টেজ, কিন্তু গ্রাফিক্স আইসি কে পেতে হবে, গ্রাফিক্স আইসি কে কটা ভোল্টেজ পেতে হবে? গ্রাফিক্স আইসি কে আমাদের দুটো ভোল্টেজ পেতে হবে, ঠিক। এক হচ্ছে ভিএসওয়াইএস ভোল্টেজ, যেটা তুমি ভিপিএইচও ভোল্টেজ বলতে পারো, বা ব্যাটারি কানেক্টরে যে ভোল্টেজটা পাবা সেটাও ওখানে আসবে। তো একটা ভোল্টেজ হলো। দ্বিতীয় ভোল্টেজ কি আমাদের? ইএনএন আর ইএনপি, ইনেবল সিগন্যাল, যেটা তোমার ইএন পজিটিভ আর ইএন নেগেটিভ। তো এই দুটো ভোল্টেজ আমাদের কিন্তু দেখো বর্ণিত মেনশন করেনি, এই ভোল্টেজ কিন্তু সিপিইউ থেকে আমাদের কাকে দেবে? গ্রাফিক্স আইসি কে দিবে। তো এই ভোল্টেজটা আমরা দেখার জন্য কি করবো? আমরা বিট ম্যাপ খুলে নেব। বিট ম্যাপ খুলে দেখে নাও, এখানে বিট ম্যাপ খুলে তখন আমরা ভোল্টেজটা কি কত ভোল্টেজ ওখানে যাবে, কি লাইন আছে ওখানে, সেটা একটু বোঝার চেষ্টা করব। বার করছি, ক্লাসটা করিয়ে দিই। তো গ্রাফিক্স আইসির কাছে আমাদের দুটো ভোল্টেজ যাবে। তো গ্রাফিক্স আইসি আমরা একটু জুম করে দেখে নিব কি আমাদের কি কি কানেকশন গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কানেকশন এক এক করে চেক করব। দেখো, একটা গেছে ইএনএন, ঠিক আছে, আরেকটা দেখো ইএনপি। আমি যদি একটাতে ক্লিক মারি, দেখো ক্লিক মারার পর আমাদের কানেকশন গুলো কোথায় যাচ্ছে, দেখো সিপিইউ তে যাচ্ছে। আমি আরেকটা কানেকশনে ক্লিক মারবো, কোথায় যাচ্ছে? সিপিইউ তে যাচ্ছে। মোস্ট এইখানে দুটো ভোল্টেজ আমাদের ইএনএন আর ইএনপি ভোল্টেজ কিন্তু গ্রাফিক্স আইসি কে পেতে হবে। গ্রাফিক্স আইসি এই দুটো ভোল্টেজ যদি না পায় তাহলে গ্রাফিক্স আইসি কিন্তু
ভোল্টেজ তৈরি করবে না, 5 ভোল্ট প্লাস মাইনাস 5 ভোল্ট তৈরি করবে না। এখানে দেখা গেল কি একটা ভোল্টেজ কি তৈরি হচ্ছে, সিপিইউ থেকে কেবল একটা ভোল্টেজ পাচ্ছি, তাহলে কি একটা ভোল্টেজ তৈরি করবে, প্লাস 5 ভোল্ট তৈরি করলো হয়তো, ঠিক আছে, মাইনাসটা তৈরি করতে পারলো না, বা মাইনাস তৈরি করলো প্লাসটা তৈরি করতে পারলো না। সেই জন্য কি করবা, ইএনএন আর ইএনপি কে দুটোকে একসঙ্গে শর্ট করে দিলে কি হবে, একটা ভোল্টেজও দুটোতে কনভার্ট হয়ে যাবে। দুটো ভোল্টেজ গ্রাফিক্স আইসি পেয়ে গেল, তাহলে একটা ভোল্টেজ থেকে দুটো পেয়ে গেল, তখন কিন্তু দুটো ভোল্টেজই তৈরি করবে। তো গ্রাফিক্স আইসিও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা যে ভোল্টেজ আমাদের দরকার, সেই ভোল্টেজটা কি, ভোল্টেজ তো নয়, এক কথা বলতে পারো রিসেট লাইন, এলসিএম রিসেট আরএসটি। এই লাইনটা কি কাজ করে, এই লাইনটা আমাদের কোথা থেকে আসে, এই লাইনটা আমাদের আসে কোথা থেকে, দেখে নাও সিপিইউ থেকে আসে। এই লাইনটা কি কাজের জন্য ব্যবহার হয়, দেখা গেল কি ফোন একবার তুমি অফ করলা, আবার পাওয়ার বাটন টিপলা, আবার লাইট চলে আসলো, আবার পাওয়ার বাটন টিপলা, লাইট চলে গেল, আবার পাওয়ার বাটন টিপলা, লাইট চলে আসলো। এই যে রিবুট হচ্ছে, রিস্টার্ট হচ্ছে, এটা কিন্তু সিপিইউ কাজ করে কি, হ্যাঁ এবার আমাকে বন্ধ করতে বললো লাইটটা, এবার আমাকে অন করতে বললো লাইটটা, এই একটা সিগন্যাল কিন্তু যাবে, ঠিক আছে। স্যামসাং এর ক্ষেত্রে এই ধরনের কাজ কে করে, হল আইসি করে, ঠিক আছে। আচ্ছা, যেটাকে আমরা স্লিপ মোড বলি, তো মিপি লাইন সব চেক করে নিলাম, যে যে ভোল্টেজ গুলো আমাদের 1.8 সেটা দরকার ইনেবলের জন্য, সেটাও চেক করে নিলাম, ভিএসপি ভিএসএন সমস্ত কিছু আমরা চেক করে নিলাম। তাহলে আমাদের সমস্ত যদি জিআর আর ভোল্টেজ আমরা পাই, তাহলে আমাদের গ্রাফিক্স আসবে 100%, ঠিক আছে। ভোল্টেজ না পেলে এবার তোমাকে পাই টু পাই সমস্ত কিছু চেক করতে হবে। দেখা গেল গ্রাফিক্স আইসির সবকিছু ঠিক আছে, কিন্তু গ্রাফিক্স আইসি ভোল্টেজ তৈরি করছে না, সেই ক্ষেত্রে ইএন আর ইএনপি দুটো কানেকশন চেক করে নিলাম, হ্যাঁ দুটো কানেকশনও তোমার ঠিক আছে, দুটো কানেকশনের ভোল্টেজও ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে তখন গ্রাফিক্স আইসি চেঞ্জ করে দেখতে হবে। গ্রাফিক্স যখন চলে আসবে, তখন আমাদের এবার কি করতে হবে, লাইট সেকশনে ঢুকতে হবে। ব্যাটারি লাগানো মাত্র অফ অবস্থাতে দেখতে পাবা কি লাইটের অ্যানোড, লাইটের যে অ্যানোড সেকশনটা, সেটাতে ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাই কানেক্টরে আসবে। মানে কি, মানে এটাই যে আমাদের লাইট আইসের কাছে ভোল্টেজ পৌঁছাচ্ছে, লাইট আইসের কাছে কি ভোল্টেজ আমাদের পৌঁছাচ্ছে। এবার লাইট আইসির কাছে দেখো কি কি থাকে, লাইট আইসির কাছে থাকছে লাইট আইসি, একটা কি কয়েল, একটা ডায়োড, একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, আর এটা শর্টিং কয়েল বলতে পারো, ঠিক আছে, এটা ফিউজ টাইপের কাজ করে। আচ্ছা, তো দেখো আমাদের লাইট আইসিতে ভিএসওয়াইএস বলে এখন নাই, ভি ব্যাট এসওয়াইএস বলেছে, ঠিক আছে। তো এটা আমরা এক কথায় বলতে পারি কি ভিপিএইচ ভোল্টেজ পেতে পারে, বা ব্যাটারি থেকে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কিন্তু এখানে পেলে আমাদের কাজ করবে। ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা আমাদের কয়েলের কাছে আসতে হবে। তো কয়েলের কাছে ভোল্টেজ আসবে, তবে কয়েল কি করবে, আইসি কে ভোল্টেজ পাঠাবে। অনেক সময় কি হয়, এই কয়েলটা খারাপ হয়ে গেলে আমাদের লাইট তৈরি হয় না, তখন কি করতে হয়, আমাদেরকে কয়েলটাকে চেঞ্জ করতে হয়। কয়েলটাকে চেঞ্জ করে দেওয়ার পর দেখা যায় কি অনেক সময় লাইট চলে আসলো, আবার দেখা যাচ্ছে কি কোনো কোনো ফোনে লাইট দিপিক দাবাক করছে, বা লাইট খুব কম আসে, সেক্ষেত্রেও কিন্তু কয়েল চেঞ্জ করলে আমাদের সলভ হয়।